রাজ্যের প্রশাসন কি চাইছে এটাই প্রশ্ন আমাদের কাছে। যখন কোনো নেতা বা আইনজীবী বা যে কেউ যখন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সেক্ষেত্রে বাংলার প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কোনো মামলা নিজে থেকে রুজু করে না। আজকে এই কথা কেন বলছি? কারণ আমি একটি ভিডিও শোনাবো, তারপরেই বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আমি শোনাই, কলকাতা হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি একটি বক্তব্য দিয়েছিলেন, বিদ্বেষমূলক বক্তব্য। সেই বক্তব্যটি শোনাবো আগে আপনাদেরকে। আপনারা যারা ইসলামিক ধর্মী, যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন, তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান। যদি ভালোভাবে না হন, তাহলে হুমায়ুন এবং আপনার শাহজাহান যেমন আপনাকে তলবারের ডগায় আপনাকে ফরমান জারি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন করেছিল, আমরা আপনাদেরকে নিউক্লিয়ারের সামনে দাঁড় করিয়ে ধর্ম পরিবর্তন করবো। এই ভারতবর্ষে থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে। মানে শুনলেন তো, যে এই ভারতবর্ষে থাকতে হলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে। যদি না থাকতে চান, বাংলাদেশে চলে যান। আর আমরা এখানে নিউক্লিয়ারের সামনে দাঁড় করিয়ে মুসলিমকে হিন্দু করব। ভাবতে পারছেন, এত বড় কথা বলার পরেও রাজ্যের প্রশাসন তারা কোনো ভূমিকা পালন করেনি, তারা কোনোভাবে কোনো মামলা রুজু করেনি। কিন্তু কেন আসলাম আজকে আপনাদের সামনে? কারণটাই হলো, এই বিষয়টাকে নিয়ে আমি একটি খবর করেছিলাম, সেটা নিয়ে কোনো রেস্ট্রিকশন ছিল না বা আসেনি। কিন্তু আমার পাশেই যে রয়েছে সমাজকর্মী সাফির, তিনি একটি সংবাদ মাধ্যম চালান নিউজ কল, সেখান থেকে এই বিষয়ে একটি খবর করে যে এইটা প্রশ্ন ছুড়ে সে সরকারের বিরুদ্ধে, কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, কেন আরএসএসের গুন্ডা বাহিনী, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তারা এই মন্তব্য করবে একটি সম্প্রদায়কে নিয়ে। তিনি একটি কন্টেন্ট তৈরি করেছিলেন। তারপরে কি হয়েছে জানেন? রাজ্যের প্রশাসন সেই কন্টেন্টটা যদি তাদের না পছন্দ হতো বা ভায়োলেশন হচ্ছে মনে হচ্ছে, উড়িয়ে দিতে পারতো। কিন্তু সেটাকে তো উড়িয়েছেই। নিউজ কলের যে পেজ, যে চ্যানেলটি রয়েছে, সেটিকে একেবারেই ভারতের জন্য ব্যান্ড করে দিয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো সাফির ভাইয়ের সাথে, ঠিক কি হয়েছে একটু ঘটনাটা আমাদের জানাও, কি হয়েছে, কেন হলো এই ঘটনা? অর্ক মুখার্জির বক্তব্যটার মূল সারাংশ তো আপনারা শুনেছেন। আমি সেখানে বলেছিলাম, অর্ক মুখার্জি একজন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী এবং মুসলিমদের যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, হত্যা করছে, এর বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না, কেন এইরকম মানুষদের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার কেন ব্যবস্থা গ্রহণ করবে না, এই বিষয়টুকু আমার বলার মূল বিষয় ছিল। এবং যারা কম বেশি আমাকে ফলো করেন, দেখেন, বুঝেন, আমার পেজও ফলো করেন নিউজ কল, তারা কিন্তু জানবেন কোনো রকম হিংসা, কোনো রকম বিদ্বেষ, কোনো রকম কথা আমার কোনো একটা লাইন কেউ দেখিয়ে দিতে পারবে না। তার পরবর্তীতে ল এনফোর্সমেন্ট মানে যে ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, সে আপনাদেরকে এই ভিডিওতে আপনারা স্ক্রিনশটও পেয়ে যাবেন, দেখতে পাবেন, তারা পুরোপুরি আমার পেজটা ব্যান করে দিয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম যে নোটিফিকেশান এসেছিলো 22 তারিখে, 22 জুন, হয়তো ওই ভিডিওটার জন্য, তো ওই ভিডিওটা একদিন দুদিন পর ডিলিট করে দিয়েছিলাম যখন দেখছি পেজে ভিউ উঠছে না। তারপরে আবার চেক করে দু একজন আমাকে বলছে, দাদা আপনার পেজটা সার্চ করেও পাচ্ছি না, আপনার পেজে কি হয়েছে। তখন আমি দেখলাম যে সেই মেসেজগুলো গিয়ে আবার দেখলাম নোটিফিকেশনে যে পুরোপুরি ভারত থেকে আমার পেজটা ব্যান করে দেওয়া হয়েছে। যদি আমার একটা ভিডিও আপত্তি থাকে, আপত্তি মনে করতে পারে, করতে পারে, একটা ভিডিও করবে, কিন্তু একটা পেজকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। আপনারা যারা আমাদেরকে জানেন, প্রায় 1 দশক আমরা এই আরএসএস, বিজেপি, যারা ভারত বিদ্বেষী এবং হিন্দু মুসলমান বিদ্বেষী, যারা শুধু হিংসার কথা বলে, ঘৃণার কথা বলে, বিভেদের কথা বলে, ঐক্যের কথা বলে না, তাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। কিন্তু আজ পর্যন্ত বিজেপি কোনোরকমভাবে সেই রেস্ট্রিকশন কোনো কিছু দেয় না বললেই চলে। তারপরেও কিন্তু এই যে আমাদের একটা আইনজীবী বলেছে, সেই কথাটাকে তোলা হয়েছে, ছড়ানো হয়েছে, রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছে। যেভাবে এটাকে পেজটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, মানে ভাবতেই পারছি না কী ব্যাপার। আমার পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে, পেজের ফোন নাম্বার জল করছে ঢুকলে, না ফোন মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন করা কিছুই করে না। তারপরেও না এভাবে কোনো লিগাল দিয়ে নোটিশ দিয়ে ডাকা দরকার, ডাকে, তাও কিছু করে না, সম্পূর্ণ বন্ধ। মানে ক্ষমতার অপব্যবহার করব, এটা ভাবা যায়? যে যারা আওয়াজ তুলবে রাজ্য সরকারের অন্যায় অবিচার নিয়ে, রাজ্য সরকারের নয়, রাজ্য সরকার একজন করেছে, কেন সেটাকে পুলিশ ব্যবস্থা নেবে না? এইটাই মূল বক্তব্য ছিল। মানে এটাই প্রশ্ন ছিল সমাজকর্মী সাফিরে। তিনি তার চ্যানেলের মাধ্যমে বলেছে যে পশ্চিমবাংলার মানে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি এই রকম বিদ্বেষমূলক বক্তব্য দিবেন, এরকম ভড়কাও ভাষণ দেবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, সেটাকে নিয়ে খবর করেছে, প্রশ্ন তুলেছে। প্রশ্ন তোলা কি অপরাধ? এটা জানতে চাইছি রাজ্যের প্রশাসনের কাছ থেকে। কেন এইভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে? একটা পেজকে উড়িয়ে দেবেন তা বলে
ভাবতে পারছেন কি করবেন পরবর্তীতে, কি করবেন আপনি বলুন তো? পরবর্তী উকিলের সঙ্গে কথা হয়েছে, এই আজকে রথযাত্রা ছুটি শুক্রবার, এর শনিবার তো থাকেই, তো হাইকোর্টে দ্বারস্থ হবেন? মঙ্গলবার থেকে ওয়েস্ট বেঙ্গল ল এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট আছে ওদেরকে চিঠি দেওয়া হবে, পরবর্তী ব্যবস্থা কী হয়। এবং আরও যারা আমরা এই পোর্টাল নিউজ যারা চালায়, পোর্টাল নিউজ বলতে যারা সত্য খবর বেশিরভাগ তুলে ধরে, কেন এখন তো মেন স্ট্রিম মিডিয়া বিভিন্ন মাল মশলা দিয়ে এবং এক পেসে খবর তৈরি করে তাদের মতো করে মানে সেট করে নেই খবর কীভাবে ন্যারেটিভ চালাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্ম আছে যারা এই মানুষের খবর আর মানে সোশ্যাল গ্রোস রুটের খবর, মানে মানুষের কথা তুলে ধরে, সত্যটাকে তুলে ধরে, যে খবরগুলোকে ওপর মহলের যে মানে তাদের রাজি হবে কি না হবে, তাদের ন্যারেটিভ না ন্যারেটিভ হবে সেটা দেখে। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এই যে কার্তিক মহারাজ যে বিষয়টা, এই বিষয়টা যদি আমাদের মতো এই সোশ্যাল মিডিয়া থেকে না উঠতো তাহলে মেন স্ট্রিম মিডিয়া খবর করতো না। সেই রকম অনেক কিছু বিষয় আছে, যেমন এই ইরশাদ মরে যাওয়ার খবরটা সোশ্যাল মিডিয়া করেছে, মেন স্ট্রিম মিডিয়া একটা দুদিন করেছে, আর পরবর্তী করে সেকেন্দার আজমকে যে পিটিয়ে মারা হলো তপসিয়াতে দুদিন আগে, এই 25 তারিখে যেটা ঘটেছে 25শে জুন। তো এইরকম বহু খবর আছে সোশ্যাল মিডিয়া তুলেছে, তারপর মেন স্ট্রিম মিডিয়া তুলেছে। তো আমাদের সোশ্যাল মিডিয়াকে যে ওই যে ওপরে যারা আছে তারা ন্যারেটিভ সেট করে দেওয়া খবর আমরা করি না। মানে একটা বাংলা একটা চ্যানেল রয়েছে ওই জবাব চাই বাংলা, তারা বারবার সাম্প্রদায়িক কথা বলছে, তারা সারাদিন উস্কানিমূলক কথা বলছে। রাজ্যের প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? না, আমরা দেখিনি, আমি অন্তত দেখিনি তাদের বিরুদ্ধে রাজ্যের প্রশাসন কোনো ভূমিকা নিয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সত্য খবরটাকে তুলে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে সুমোটো মামলা দিচ্ছে বারংবার এই রাজ্যে। আমরা মুর্শিদাবাদ দেখেছি, মালদা দেখেছি, কলকাতাতেও বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। জবাব চাই বাংলা নয়, বিতর্কিতও আছে, যে বিতর্কিত চ্যানেল আমি বলবো ওই রকম কথা অন্তত শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মুসলিমের শুভেন্দু অধিকারীও করে না। শুভেন্দু অধিকারী একটা ইস্যু পেলে সেটাকে নিয়ে রাজনীতি ভোটের জন্য করছে, কিন্তু সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পালের থেকেও ডেঞ্জার খবর তৈরি করে, হিংসা বিভেদের খবর তৈরি করে, তাদের কিন্তু পেজ বন্ধ করে না, সবাই দেখতে পাচ্ছে। এবং এই যে আমরা আমাদের মতো চ্যানেল যারা মাটির খবর তুলে নিয়ে আসে, মানুষের খবর তুলে নিয়ে আসে, মজদুরের খবর তুলে নিয়ে আসে, পরিযায়ী শ্রমিকের খবর তুলে নিয়ে আসে, অত্যাচারী মানুষের মজলুমের খবর তুলে, তার একটা উদাহরণ দেবো যে এই যে শুরু হয়েছে যে মালদা মুর্শিদাবাদের যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে মেরে পাঠিয়ে দিচ্ছে, এইরকমই একটা খবর ছিল ঈদের পরে যে ঘটনাটা ঘটেছিল, ঈদুল ফিতর, যে 2 মাস আগের যে ঈদটা, সেই খবরটা রাতারাতি উড়িষ্যা থেকে তাদেরকে মেরে একটা বাস এসেছে, সেখানে শামশেরগঞ্জের ধুলিয়ানের ওই এলাকায় দাঁড়িয়েছে, সেখানের ধুলিয়ানের যে কিছু টিভি আছে, ধুলিয়ান টিভি, শামশেরগঞ্জ আরও কয়েকটা তারা খবর করেছিল, তাদেরকে সৌমিটো কেসের মামলা করেছে। আর জঙ্গিপুর সাইবারগ্রাম থেকে করেছে, পুলিশ থেকে ফোন করেছে, সত্যি খবর তাদেরকে তবুও ভয় দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা ডিলিট করলে কেন ভাই, আমরা তো আছি পাশে। সেই সত্য খবর পরিবেশন করা যায়, একজনের পেজে 20,000 25,000 শেয়ার হয়ে গেছিলো একদিনে, সেই খবর বলা হয়েছে তোমরা এই খবর ছড়াচ্ছ কেন, এই খবর সত্য নয়। সত্য খবরকে ডাইরেক্টলি মিথ্যা খবর সোশ্যাল মানে মানে যেটা ডিপার্টমেন্ট আছে, সাইবার ডিপার্টমেন্ট কী করে বলে দিতে পারে, ভয় দেখানো তাদেরকে হয়েছে। সেই রকম আমারও পেজকে যে সরাসরি যারা হিংসা ছড়াচ্ছে, এরা তো RSS থেকে ট্রেনিং প্রাপ্ত বা RSSের একটা ক্যাডার বড় সেই তাদের বিরুদ্ধে না আমরা কথা বলি, না মানুষের কথা বলি। সবচেয়ে বড় কথা, বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য নিয়ে আমরা লড়াই করি। বাংলায় হিন্দু মুসলমান যারা বিভেদ সৃষ্টি করে, হিন্দু মুসলমানকে ভাঙার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি, সত্য তুলে ধরার চেষ্টা করি। প্রশাসন যেন সেই দিকে ব্যবস্থা নেই সেই কথা আমরা বলি। আমাদেরকে এই অবস্থা করে আমাদের আওয়াজকে বন্ধ করে দিতে চাইছে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ। আমরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টাকে তো তোলা হচ্ছে, এইসব যে আপনাদের মতো চ্যানেল যারা আছে, এইসব চ্যানেল আছে তাদের মাধ্যমে তো হবেই। এবং আমি আইনের দ্বারস্থ হব, যেখানে কোর্টেরও দ্বারস্থ হবে, চিঠিও পাঠানো হবে। তারপর থেকে চিঠি পাঠানোয় যদি আমার পেজটাকে না খুলে দেই, ব্যবস্থা গ্রহণ না করে, আমি হাইকোর্টে মামলাও করব এর বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলাও করব। আমি বলে রাখি আপনাদেরকে, আমরা সর্বত্রই বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অন্য রাজ্যের ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলি, বাংলাকে কলঙ্কিত করতে আসলে সেটা নিয়ে কথা বলি, বাংলার হিন্দু মুসলিম সম্পর্ক যারা নষ্ট করতে চাইছে তাদের সেটা নিয়ে কথা বলি। আমরা ডিজিটাল মিডিয়া এক পক্ষ সংবাদ একদম একেবারেই তৈরি করি না, কার পক্ষে যাচ্ছে কার পক্ষে যাচ্ছে না আমরা সেটা দেখি না। আমরা বাংলাকে টার্গেট করে বাংলার না ক্ষতি হয়, একটা সম্প্রদায়ের না ক্ষতি হয়, সংখ্যালঘুদের না ক্ষতি হয়, কারও না ক্ষতি হয়, সেটাকে বজায় রেখে আমরা খবর করি। কিন্তু সেই খবরগুলোকে পুলিশ
বা প্রশাসন তারা কোন নজরে দেখছে সেটাই তো আমাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা আরএসএসের বিরুদ্ধে কথা বললে তারা পেজকে উড়িয়ে দেবে, তারা পেজ বন্ধ করে দেবে, এটা নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং রাজ্যের প্রশাসনের এই যে ভূমিকা সেটা তুলে ধরলাম আপনাদেরকে। পরবর্তীতে আমরা ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা রয়েছি সবাই, তারা সবাই সাফির ভাইকে আমরা বলেছি আমরা আইনিভাবে সহযোগিতা করব এবং আমরা পাশে রয়েছি, আপনারাও পাশে থাকুন।